চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে 40 জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে ইনস্টিটিউট, দপ্তর, অনুষদ, হলে নিম্ন শূন্য পদ সময় স্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে যে প্রথম পদ আছে সেটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদ, ঝাড়ুদার 2 জন, লাউজ বয় 1 জন, অষ্টম শ্রেণী পাস, বেতন 4,250 থেকে 20,010 টাকা 2 জনেরই। 2 নম্বর পদ হচ্ছে আরবি বিভাগ, অফিস পিয়ন 1 জন, এসএসসি, বেতন 4,250 থেকে 20,010 টাকা। 3 নম্বর পদ হচ্ছে চবি চিকিৎসা কেন্দ্র, ঝাড়ুদার ওয়ার্ড বয়। ঝাড়ুদারের পদের সংখ্যা হচ্ছে 1টি, ওয়ার্ড বয়ের জন্য 2টি। অষ্টম শ্রেণী পাস, বেতন 4,250 থেকে 20,010 টাকা। চাকসু কেন্দ্র, 4 নম্বর পদ হচ্ছে চাকসু কেন্দ্র, ভোজনালয় সহকারী 2টি, অষ্টম শ্রেণী পাস, সহকারী পাচক 1টি, অষ্টম শ্রেণী পাস, এবং কমন রুম বেয়ার 1 জন, এসএসসি পাস, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। 5 নম্বর পদ হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগ, অর্ডারলি পিয়ন 1টি, এসএসসি পাস, কার্পেন্টার 1টি পদ, অষ্টম শ্রেণী পাস, বেতন 4,250 থেকে 20,010 টাকা। 6 নম্বর পদ হচ্ছে গ্রন্থাগার দপ্তর, শটার 1টি, অষ্টম শ্রেণী পাস, বেতন হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। 7 নম্বর পদ হচ্ছে রেজিস্ট্রার অফিস, ঝাড়ুদার 1টি, মালি 1টি, অষ্টম শ্রেণী পাস, এবং বার্তা বাহক 1টি, এসএসসি পাস, বেতন হচ্ছে ঝাড়ুদার ও মালি হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, এবং বার্তা বাহকের 8,800 থেকে 21,310 টাকা। 8 নম্বর পদ হচ্ছে হিসাব নিয়ামক অফিস, ক্যাশ সরকার 1টি, এসএসসি পাস, পিয়ন, অফিস পিয়ন 2টি, এসএসসি পাস, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। 9 নম্বর পদ হচ্ছে নিরাপত্তা দপ্তর, প্রহরী 3টি, অষ্টম শ্রেণী পাস, বেতন 4,250 থেকে 20,010 টাকা। 10 নম্বর পদ হচ্ছে লোক প্রশাসন বিভাগ, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1টি, এসএসসি পাস, অফিস পিয়ন 1টি, এসএসসি পাস, বেতন 4,250 থেকে 20,010 টাকা। 11 নম্বর পদ হচ্ছে রেজিস্ট্রার অফিস, কেন্দ্রীয় প্রেরণ শাখা, বার্তা বাহক 1টি, এসএসসি পাস, অফিস সহায়ক 1টি, এসএসসি পাস, বেতন 4,800 থেকে 21,310 টাকা হচ্ছে বার্তা বাহক, এবং অফিস সহায়ক হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। 12 নম্বর পদ হচ্ছে রেজিস্ট্রার অফিস, অফিস পিয়ন, পদের সংখ্যা হচ্ছে 1টি, এসএসসি পাস, বেতন 4,250 থেকে 20,010 টাকা। 13 নম্বর পদ হচ্ছে রেজিস্ট্রার অফিস পিয়ন, অফিস পিয়ন 1 জন, এসএসসি, বেতন 4,250 থেকে 20,010 টাকা। 14 নম্বর পদ হচ্ছে পরিবহন দপ্তর, বাস কন্ট্রাক্টর 3টি, অষ্টম শ্রেণী পাস, বাস হেল্পার 1টি, অষ্টম শ্রেণী পাস, ঝাড়ুদার 1টি, অষ্টম শ্রেণী পাস, বেতন 4,250 থেকে 20,010 টাকা। 15 নম্বর পদ হচ্ছে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল, সিকরুম অ্যাসিস্ট্যান্ট 1টি, এসএসসি পাস, 8,250 থেকে 20,010 টাকা বেতন। 16 নম্বর পদ শহীদ মোহাম্মদ ফরহাদ হোসেন হল, সিকরুম অ্যাটেন্ডেন্স, পদের সংখ্যা হচ্ছে 1টি, এসএসসি পাস, বেতন 4,250 থেকে 20,010 টাকা। নবাব ফজলুল্লাহ হল, ফজলুন্নেসা হল, সিকরুম অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা হচ্ছে 1টি, এসএসসি পাস, বেতন 4,250 থেকে 20,010 টাকা। 18 নম্বর পদ হচ্ছে ইনস্টিটিউট অফ ফরেস্টিক অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, MLSS 1টি পদ, এসএসসি পাস, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। 19 নম্বর পদ হচ্ছে নাট্যকলা বিভাগ, অফিস সহায়ক হেল্পার পদের বিপরীতে, পদের সংখ্যা হচ্ছে 1টি, এসএসসি পাস, বেতন 4,250 থেকে 20,010 টাকা। 20 নম্বর পদ হচ্ছে নৃত্যবিজ্ঞান বিভাগ, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা হচ্ছে 1টি, এসএসসি পাস, বেতন 4,250 থেকে 20,010 টাকা। মুক্তিযোদ্ধা সন্তানের জন্য নিয়োগের জন্য শর্তাবলী পূরণ সাপেক্ষে সরকারি সিদ্ধান্ত অনুসারে কোটা নির্ধারিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর অথবা ছবি ওয়েবসাইট হতে প্রথমে আপনাদের কী করতে হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তরে যাইতে হবে, অথবা
ছবির ওয়েবসাইটে যাইতে হবে। ওয়েবসাইটে গিয়ে একটা নমুনা কপি সংগ্রহ করতে হবে, যেটা আগামী 18/5/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়, মানে যে রেজিস্ট্রার দপ্তর থেকে এবং ছবি ওয়েবসাইট থেকে যে ফর্মটা সংগ্রহ করবেন, অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন বা অফিসে গিয়ে সংগ্রহ করতে পারেন। করার পর 18/5/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সকাল 8:30 থেকে দুপুর 3:30 পর্যন্ত নিম্ন স্বাক্ষরিত বরাবর 6 কপি দরখাস্ত আহ্বান করতে হবে। মানে আপনারা যে করবেন 6 কপি দরখাস্ত আহ্বান করতে হবে টোটাল, ঠিক আছে? 6 কপি দরখাস্ত আপনারা 8:30 থেকে 3:30 এর মধ্যে পাঠাতে হবে, ঠিক আছে? আপনাদের যেটা অফিস চলাকালীন সময়ের মধ্যে। 1 কপি দরখাস্ত গ্রহণ করা হবে না। যদি আপনারা 1 কপি দেন তাহলে এটা গ্রহণ করা হবে না। কুরিয়ার সার্ভিসের মধ্যে আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানোর ঝুঁকিপূর্ণ বলে সরাসরি ডাকঘরে দরখাস্ত পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হলো। মানে যদি আপনারা কুরিয়ারের মধ্যে পাঠান ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই আপনাদের পরামর্শ দিয়েছে এখানে শুধু ডাকঘরের মাধ্যমে পৌঁছানোর জন্য, ঠিক আছে? মাসিক মূল বেতন নির্ধারণের ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠানে শেষ মূল্য বেতন সনদ এলপিসি গ্রহণ করা হবে না। মানে আপনারা যদি আগে কোনো জায়গায় চাকরিরত থাকতেন, সেখানকার বেতন অনুযায়ী হবে না এটা। অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে রেজিস্ট্রার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনুকূল অগ্রণী ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চট্টগ্রাম ঠিকানার প্রদীয় দরখাস্তের ফি বাবদ, এখানে যে পরীক্ষার ফি বাবদ 300 টাকা, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, সম্প্রতিকালের তোলা পাসপোর্ট সাইজে 3 কপি সত্যায়িত ছবি, ব্যাংক ড্রাফট দিতে হবে, পাসপোর্ট সাইজের সত্যায়িত 3 কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয়তা সনদের সত্যায়িত ছায়ালিপি অবশ্যই দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে, অন্যথায় দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। আপনাদের যখন আপনারা দরখাস্তটা করবেন তখন দরখাস্তের সাথে এই সকল কাগজপত্র আপনাদের দিতে হবে, যেটা হচ্ছে ব্যাংক ড্রাফট, পে অর্ডার, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় সনদের সত্যায়িত ছায়ালিপি অবশ্যই দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে, অন্যথায় দরখাস্ত বলে বাতিল হয়ে যাবে। প্রার্থী তার আবেদনে কোনো অর্জিত শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে গোপন করে থাকলে এবং পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত হলে এই সকল শিক্ষাগত যোগ্যতা তার চাকরি জীবনে কোনো পদোন্নতি নিয়োগের ক্ষেত্রে গণনা করা হবে না। কোনো বিভাগ, ইনস্টিটিউট, অনুষদ, হল, দপ্তরে পদের জন্য আবেদন করছেন তা অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক আছে? আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার সময় অবশ্যই আপনাদের উল্লেখ করতে হবে কোন পদের জন্য আপনারা আবেদন করছেন, ঠিক আছে? প্রত্যেক পদের জন্য আলাদাভাবে দরখাস্ত জমা দিতে হবে। মানে প্রত্যেকটা পদের জন্য আপনাদের আলাদাভাবে দরখাস্ত জমা দিতে হবে। একটি দরখাস্তে একাধিক অফিস বা পদের নাম উল্লেখ করা যাবে না। অবশ্যই আপনাদের এটা খেয়াল রাখতে হবে যখন আপনারা আবেদন করবেন। ফি ছাড়া নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত দরখাস্ত বা উপরে বর্ণিত ব্যাংক ব্যতীত অন্য কোনো ব্যাংক ড্রাফট, পে অর্ডার গ্রহণ করা হবে না। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন, আবেদন শুরু হয়ে গেছে।